সালামু আলাইকুম দোস্ত, কি অবস্থা আপনাদের? আজকে হচ্ছে শুক্রবার, তাই একটু চিন্তা করলাম যে আমার ঘরটা একটু গুছাই। যেহেতু ফার্স্ট প্রুফ দিছি, দেওয়ার পর ঘরটা একটু অগোছালো হয়ে গেছিল। গোছানোর মাঝখানে একটু ক্লান্ত ভাব চলে আসছে, যার কারণে ভাবলাম যে একটু 10 মিনিটের জন্য একটা ঘুম দিই। তো 10 মিনিটের ঘুম দিতে গিয়ে অনেক লেট হয়ে গেছে। নামাজের আর 10 মিনিট ছিল, যার কারণে তাড়াহুড়া করে বের হয়ে যাই নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে। তো আমি ভাবলাম যে আমি কি একা কিনা যে লেট হয়ে গেছি, কিন্তু না, দেখেন আমার মতো প্রচুর ব্যাচেলর আছে যারা মানে মেসে আর কি থাকে, তারা লেট। ফ্রাইডেতে নামাজের সময় রাস্তাঘাট একদম শান্ত হয়ে যায়, এটার ফিলটাই কিন্তু অন্যরকম। তো নামাজ শেষ, যেহেতু লেট করছিলাম তাই এই বাইটির মতো আমাকে এই মসজিদের বারান্দায় নামাজ পড়তে হয়েছে। মসজিদটা কিন্তু দেখতে সুন্দর, বাইরে যেমন সুন্দর ভিতরেও তেমন সুন্দর। মসজিদের পাশে একটা সুন্দর ক্যাফে আছে, কিন্তু এই ব্যাচেলরের রাজ্যে কে চা খায় সেটা আমি জানি না। এই ক্যাফের পাশেই এই মামা 20 টাকা করে প্রতি প্লেটে ফুচকা বিক্রি করে। ক্যাফে থেকে আমার মনে হয় ওনারই ইনকাম বেশি। আর এই যে দেখেন, এইটা হচ্ছে জিলাপির জন্য মানুষ ভিড় করে আছে। মনে হচ্ছে যে ফ্রি দিচ্ছে, কিন্তু ফ্রি না, 10 টাকা করে। তো বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে আবার একটা ঘুম দিলাম খাওয়া দাওয়া করে, সাথে আমার ছোট বোনও ঘুমায় পড়ছে। সন্ধ্যাবেলায় আমার খালাতো ভাই অর্থাৎ কোমল ভাই ফোন দিল যে উনি ওনার বড় ভাইয়ের বাসায় আছে মধুবাগ, আমাকে ওইখানে যাইতে বললো। যেহেতু আমার প্রফ শেষ, একটু বাসায় বসেছিলাম, তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। কারওয়ান বাজার পেট্রো বাংলার সামনে থেকে সিএনজি যায় রামপুরা ব্রিজ পর্যন্ত, জনপ্রতি 30 টাকা করে নেয়। তো আমি রামপুরা যাব না, যাব মধুবাগ, সেহেতু আমাকে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে। বিষয় এটা না, বিষয় হলো সেদিন কোনো সিএনজি ছিল না, যার কারণে ওইখানে অনেক মানুষ ওয়েট করতেছিল সিএনজির জন্য। তো আমি চিন্তা করলাম যে ওয়েট না করে রিক্সা নিয়ে চলে যাই। রিক্সা আর সিএনজির ভাড়া প্রায় একই। একটা রিক্সা নিয়ে চলে গেলাম মধুবাগ ব্রিজ পর্যন্ত। মধুবাগ ব্রিজটা পার হয়ে আমাকে ওই পারে যেতে হবে, যেহেতু ওই পারে ওনাদের বাসা। উনি হচ্ছেন আমার সেই কোমল ভাই। তো আমি ওনাকে বলতেছিলাম যে ভাই, দাওয়াত দিয়ে যেহেতু আনছেন, কি খাওয়াবেন বলেন। তো ভাই বলল চলো আমার বাসায়, মানে উনি যে মেসে থাকে সেখানে যাই, গিয়ে পার্টির ব্যবস্থা করা যায় কিনা দেখি। বাসা হচ্ছে বনশ্রী, যার কারণে আমরা চক্রাকার বাস দিয়ে রামপুরা পর্যন্ত যাই, সেখান থেকে লেগুনা দিয়ে ওনার বাসার সামনে পর্যন্ত যাই। আর বাসা অনেকটা ভেতরে। লেগুনা থেকে নেমে উনি একটা সুপার শপের ভিতরে ঢুকলো, ওনার নাকি কি একটা জিনিস লাগবে। তো খোঁজাখুঁজির পরে দেখলাম যে উনি চেয়ারের সেকশনে গেছে, ওনার নাকি একটা চেয়ার লাগবে শোনা করার জন্য। উনি এমনিতে ব্যাংকে জব করে, তাও উনি চাচ্ছে যে উনি আবার দেশের বাইরে যাবে, গিয়ে ওখানে পড়ালেখা করবে। তারপর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে ওনার বাসার কাছেই, কিন্তু কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনাদের কাছে শুধু একটা মুরগির চাপ ছিল, আর বাকি সব আইটেম শেষ হয়ে গিয়েছিল। আর কি করার, ওই একটা চাপে অর্ডার দিয়ে দুইজনে মিলে খাইলাম। ওদের ইন্টেরিয়রটা ভালোই দেখলাম, সাজানো গোছানো ছিল। ওনার বাসায় উঠার পর আমাদের আবার খিদে লাগছে। কি করা যায় কি করা যায়, দুইজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে নুডলস রান্না করে খাবো। কিন্তু বাসায় কোনো নুডলস ছিল না, যার কারণে আবার নিচে নেমে নুডলসের জন্য এদিক এদিক ঘোরাঘুরি করতে হয়েছে। ফাইনালি নুডলস আর মাল সাবানা কিনে আবার উপরে চলে যাই। সেখানে গিয়ে দেখলাম যে আমার উপরে রান্না বান্নাটা চাপছে, যদিও ভাই কিছুটা হেল্প করছে। এদিন বেশি রাত হয়ে যাওয়ার কারণে আর বাসায় যাই নাই, ওইখানেই ছিলাম।